আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, সালাম জানাবো। মদিনায় যাব, সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব। মদিনা যেতে মন চায় না? আপনারা যেভাবে আওয়াজ করেন মনে হয় যে আপনাদের মদিনা যাইতে মন চায় না। আরে মদিনা যদি যাইতে চান, আমার হুজুর কেবলার দরবারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুর্শিদ কেবলা, আমি আপনার দেশের বাড়িতে যাইতে চাই। সার্টিফিকেট দেওয়ার আমার মুর্শিদ কেবলা সে ইয়া আছে, পাওয়ার আছে কি নাই? মুর্শিদ কেবলা চাইবেন আর ওইখানে আরজ করবেন, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, সালাম জানাবো। মদিনায় যাব, সালাম জানাবো। আমি নবীজির কদমে সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। আছে কি নাই? যাইতে মন চায় কি চায় না? মজা পাইবেন গেলে, ঠিক কিনা বলেন? সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, সেথায় আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। সালাতু সালাম জানি আমি সোনালি জালি সুমুখাবো। সালাতু সালাম জানি আমি সোনালি জালি সুমুখাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, সালাম জানাবো। মদিনায় যাব, সালাম জানাবো। মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাত দিনে বর্ষণ হয়। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেথায় রাত দিনে বর্ষণ হয়। প্রিয় নবীর উম্মত আমি মদিনায় ছুটে যাব, প্রিয় নবীর উম্মত আমি মদিনায় ছুটে যাব। আমি জীবনে একবার মদিনায় যাব, সালাম জানাবো। মদিনায় যাব, সালাম জানাবো। মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। প্রত্যেক বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকে ঐতিহাসিক আমার হুজুর কেবলার দরবার, বিশেষ করে উরুসে নববী, আমার মুর্শিদ কেবলা, আমার নবীকে সাহাবায়ে কেরামরা চিনেছেন, জেনেছেন। ওনাদের অধিকাংশই জান্নাত এমনি সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা বলেন? বাকিরা তো জান্নাতি হবে নেই। তদ্রূপভাবে এই দরবারে আপনারা আসেন, এই দরবারের হাকিকত যদি না জানেন, এই দরবারের মুর্শিদ সম্পর্কে যদি না জানা থাকে, তাহলে ওহাবিরা, আপনার বেয়াদবি রাসূলরা, দুশ্মনে অলিরা আপনার আমার ঈমান যে কোনো মুহূর্তে নষ্ট করে দিতে পারে, ঠিক কিনা বলেন? সেই দরবার উরুসে নববী, আমার হুজুর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী, ব্যথার বেতি উম্মতের কান্ডারি, তিনি সালাম জগতের দু জাহানের বাদশা, কুল কায়েদের নবী রাহমাতুল লিল আলামিন, ওই দয়াল নবীর উরুসে নববী করে নবীর প্রেমিক কারা, কে কতটুকু নবীর জন্য জীবন দিয়েছেন, তার মধ্যে একটা প্রমাণ দিয়ে গিয়েছেন আওলাদ রাসূল পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ মুর্শিদ কেবলা হযরত আল্লামা আবু নসর বাবা আবিশাস মুজাদ্দিদ আল মাদানী, যিনি আপনাকে আমাকে নবীর পথ, তরিকার সুন্নিয়তের পথ, আশিক রাসূলের পথ, জান্নাত পাওয়ার পথ দেখিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন?
সেই মুর্শিদের ব্যাপারে না জানলে, সেই দরবার সম্পর্কে যদি আপনার জানা না থাকে, সেই যে কোনো মুহূর্তে বেঈমান হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? সেই উরুসে নববীর 61তম এই উরুসে নববীর আমার এই দরবারের আজকের সুন্নি মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমার কলিজা, আমার মুর্শিদ বরহক औलाद रसूल सैयद मोहम्मद बादशाह मुजाद्दिदी अल आबिदी मद्दाजिल आली যিনি চারবার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, আমার হুজুর কেবলার আজকের এই সুন্নি সমাবেশের সভাপতি। আজকের এই সুন্নি সমাবেশের মধ্যে সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি ভাইরা, দূর দূরান্ত থেকে আগত আমার তরিকার বোনেরা সবাইকে আজকে প্রাণ ভরে শাহাদাত আজমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার মধ্যে আসছি, প্রথমেই আমার প্রিয় নবীর শান গাওয়ার জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীর শান গাইতেন, আর হুজুর কেবলা নিজেই ওনাকে এইভাবে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বলতেন, হাসান ইবনে সাবিত তুমি গাইতে থাকো। দেখেন নাইতে রাসূল নবীর শান গাওয়ার জন্য আমার নবী নিজেই সমর্থন করে গিয়েছেন, ঠিক কি না? এই জন্য সুন্নি ভাইরা নাত বেশি গান, আমার সুন্নি ভাইরা প্রিয় নবীর শানে রিসালাত বেশি বেশি করে গান, ঠিক কিনা বলেন? আমরা যারা আছি স্টেজের মধ্যে আমরা কমপক্ষে একটি নাইতে রাসূল পেশ করে থাকি। আজকের আলোচনা আমি একটু আয়াত দিয়েছিলাম কোরআনে পাক থেকে, ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয় যারা সুম্মা আমানু ঈমান এনেছেন, সুম্মা কাফারু এরপরে আবার কাফের হয়ে গিয়েছেন, সুম্মা আমানু কাফের হওয়ার পরে আবার ঈমান গ্রহণ করেছেন, সুম্মা কাফারু আবার সে কাফের হয়ে গিয়েছেন। এই ব্যাপারে আমাদের এই সমাজে রাষ্ট্রে এমন কিছু মুসলমান রয়েছেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, দাড়িওয়ালা লক্ষ কোটি বার সালাম দেই, পাগড়িওয়ালাকে লক্ষ কোটি বার সালাম দেই, যার মধ্যে আমার নবীর শান আছে, আউলিয়া কিরামদের শান আছে, আমার প্রিয় রাসূলের আহলে বায়াতের সম্মান আছে, সেই দাড়ি টুপিকে কোটি বার সালাম দেই। যেই দাড়ি টুপি রেখে যেই মৌলবী মুর্শিদা বলতেছে মসজিদে নববীর মধ্যে এক সময় গরু গাদা পেশাব করবে, নাউজুবিল্লাহ বলেন, এরকম লোক আছে কি নাই? ইউটিউবের মধ্যে আলোচনা করে কি করে না? ওই বদমাশেরা বলে কি বলে না? দাঁড়িয়ে আছে, টুপি আছে, আম্মা জান খাদিজাতুল কুবরাকে জান্নাত যেই রওজার মধ্যে নবী মা খাদিজাতুল কুবরার রওজার মধ্যে পড়ে কেঁদেছেন, এত ভালোবেসেছেন আল্লাহ রাসূল সেই খাদিজাতুল কুবরা আম্মা জানকে ইনটেক মহিলা, অর্থাৎ 2 তালাক খাইনা মহিলা, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কোন মুখে তারা এই কথা বলে? ওই দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপরে ধিক্কার, যারা এইভাবে লেবাস পরে, যারা আজকে ধোঁকাবাজি করে, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন তারা ঈমানদার। এরপরে যখন তারা কয় ইনটেক মহিলা, 2 তালাক খাইনা মহিলা, সাহাবায়ে কেরামরা মাতলামি করেছেন, তখন সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আসলে বলতে চাইছিলাম এই মুনাফিকগুলি সমাজে চিনার দরকার আছে কি নাই? আমরা তো লেবাস দেখলে আমরা বুঝি। আল্লামা রুমি বলেছেন, সুবাসে ইবলিসে আদম রুহাস ফাসবাহার দস্তে না বায়াত। দাদে দাস আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে যে ইয়া আছে, কমিটমেন্ট আছে, এটাই রক্ষা করতে হবে। আমি হাদিস শরীফ বুখারী শরীফের 2য় খণ্ড থেকে যারা বুখারী মুসলিম পড়েছেন, যারা হাদিস পড়েছেন, বুখারী মুসলিম পড়েছেন, এটা তো জানবেন। আমি একখানা হাদিস শরীফ এই মুনাফিকদের উপরে আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যেহেতু টাইম কম, উলামায়ে কেরাম অনেক, এভাবে টাইম ওভার করা কোনো মুহূর্তে সুযোগ নাই। আমরা দরবার শরীফের জাতিগতভাবে জন্মগতভাবে আমরা বাইতে রাসূলের এই দরবারের, আমাদের এলাকাও এটা, আমরা চাই এখানে আসছি, আমাদের এটাই সৌভাগ্য। আমরা কথা যাই বলি বা না কেন, যারা দূরের থেকে আসছেন, উলামায়ে কেরাম আছেন, তাদেরকে সুযোগ দিতে হবে, ঠিক কিনা? এই জন্য মনে কিছু নেবেন না, আমি হাদিসও যাইতে পারি নাই, এই আয়াতে একটু অর্থ করব, সাথে আলোচনা করব। এই মুনাফিক এবং ঈমানদার সিনে
আপনাদের ইবাদত করবেন, এটাই আমার উদ্দেশ্য ছিল আজকে কথা বলা। দুঃখিত বলতে পারলাম না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কোনো সময় আমি শাহাদাত আজমির ছিলেন জানেন, অধিকাংশেই আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই। সাথে আপনাদের কাছে একটা অনুরোধ শেষ করে দেয় জিয়াদি সাহেব, আমাদের মধ্যে মুনাফিকরা, আমাদের মাসুদ জিয়াদি সাহেব বললেন তাদের 3টা দলিল, আর এই দিক দিয়ে তারা 3টা দলিল আমাদেরকে ধরে। এক হলো নামাজ, কি নামাজ, এই নামাজের সম্পর্কে একটু আলোচনা করতাম, আসি নাই তো। নামাজটা আপনারা পড়বেন। 2 নম্বর আপনাদের কাছে অনুরোধ, আর পর্দা তো ফরজ, নামাজ দেবে ফরজ, এই পর্দাটা আপনারা করবেন, মা বোনদেরকে পর্দার কথা বলবেন। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আমাদের মাদ্রাসা আমার হুজুর কেবলা হলেন বাহারুল উলুম, আমার হুজুর কেবলা আওলাদ রাসূল, এই দরবারে বেপর্দার কোনো সুযোগ নাই। মা বোনেরা আসবেন, বেপর্দা থাকবেন। মাজার শরীফে যেন কোনো মহিলা, এই পুরুষের ভিতরে যেন কোনো মহিলা আসতে না পারে, এটা একবারই শরীয়তের একটা প্রতিষ্ঠান। সেখানে যেন আমাদের বিরুদ্ধে কোনো কাফের, মুশরিক, মুনাফিক, দাজ্জালরা কোনো সুযোগ না পায়। আপনাদের কাছে অনুরোধটুকু রেখে আমার অসমাপ্তি বক্তব্য মুলতবি রেখে এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আসার নামাজ আজান করে বিশ্ববিদ্যালয়